ভ্যাবলাকে গ্রামবাসীদের সকলের সামনে হাসির খোরাক করে তোলার জন্য এবার নতুন এক কায়দা অবলম্বন করলো অনুশ্রীর ভাইদা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর দাদাভাই যখন কিনা কুস্তির ময়দানে একের পর এক গ্রামবাসীকে হার মানিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরা সকলে যখন কিনা অনুশ্রীর ভাইদাকে শাবাশি দিতে থাকে এবং বলতে থাকে যে সত্যি জানিস তো, তোর মতন কুস্তি লড়াই কেউ লড়তে পারে না। তুই এমনভাবে এই লড়াইটা করিস না যেমন জান লড়িয়ে দিস তুই, এবং তোকে তো এই খেলায় কেউ মাত দিতে পারে না। ঋষি ঠিক সেই মুহূর্তে ঋষি যখন বলতে থাকে যে আরে সে যা বলতে, এই গ্রামে আমার মনে হয় না যে আমার টক্করে এখনও পর্যন্ত কেউ আছে যে কিনা আমাকে টক্কর দিয়ে এই খেলায় আমাকে মাত দিতে পারে। ঠিক সেই মুহূর্তে পাকামো করে ঈশান যখন বলে ওঠে যে কেন, এই লড়াইটা এমন কি আছে বলুন তো যে কেউ পারবে না? ঋষিবাবুর ওর সঙ্গে এই লড়াই আমি লড়বো এবং আমি ওনাকে হারিয়ে দেখিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরা যখন বলতে থাকে যে আরে ছোকরা, তুমি দুদিন মাত্র হয়েছে এই গ্রামে এসেছো, এর মধ্যেই এতটা তুমি বার বেড়ে গিয়েছো যে তুমি আমাদের গ্রামের ছেলে ঋষি যে কিনা এই খেলায় ওস্তাদ, তাকে হার মানিয়ে দিবে? তুমি একবার ভেবে দেখেছো তুমি যা কার সামনে কী বলছো বলো তো? ঋষি কিন্তু এই খেলায় ওস্তাদ এবং ঋষি কিন্তু আজ অব্দি কারো কাছে হার মানেনি এবং হারেও নি। তাহলে তুমি কী চিজ বলো তো? তুমি কি মনে করছো যে তুমি এক ঝলকে ঋষিকে হার মানিয়ে দিবে? ঋষিকে হার মানানো কিন্তু এতটাও সহজ না। অন্যদিকে ঋষি যখন বলতে থাকে যে আরে কাকা, তুমি কেন ওর মুখ লাগছো বলো তো? ও যখন এতটা গর্ব করে নিজের উপরে এতটা ভরসা এবং আত্মবিশ্বাসী হয়ে যখন কিনা আমার সঙ্গে এই লড়াইটা লড়তেই চাইছে, তাহলে ওকে ওর মতো করে লড়তে দাও না। আমিও দেখি যে ঋষির সঙ্গে টক্কর দেওয়ার মতন ওর মধ্যে কী এমন জোর চলে এসেছে যে ও আমাকে হার মানিয়ে দিবে। চলো আজকে বরঞ্চ হয়েই যাক, এই খেলাটা দেখি আমি যে তুমি কি করে আমাকে মাত দাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ভ্যাবলা কোনো রকম কোনো ডানে বামে কোনো কিছু না চিন্তা করে যখন কিনা হঠাৎ করেই কুস্তির ময়দানে লেগে পড়ে ঋষির সঙ্গে কুস্তি লড়তে, এবং সেখানে যখন কিনা ঋষি এক ঝলকেই ঈশানকে যখন কিনা নিজের জায়গাটা বুঝিয়ে দেয়, এবং এই খেলায় যে ঈশান ঋষির সামনে একটা তুচ্ছ একটা জিনিস, সেটা যখন ঈশানের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় ঋষি, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন মুখ থবড়ে পড়ে এবং ঈশানকে খুঁজতে খুঁজতে যখন কিনা আয়ুষ এবং কুসুম সেই কুস্তির ময়দানে এসে হাজির হয়, এবং লোকের হাততালি দেওয়ার আওয়াজ শোনা মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে কী ব্যাপার, এখানে এতগুলো লোক জড়ো হয়ে কী দেখছে এমন কিছু তো আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ গো কুসুম, এখানে কী হচ্ছে? ঠিক সেই মুহূর্তে কিছুটা কাছে যাওয়া মাত্রই যখন কিনা ঈশানের এরকম অসহায় অবস্থা দেখতে পাই, ঋষির সঙ্গে কুস্তি লড়তে অবস্থায় আয়ুষ দেখে ফেলে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে সর্বনাশ করেছে এই ছেলেটার, কি মাথায় কিছুই ঢুকে না? আমি বারবার করে ওকে বলেছিলাম যে এই সমস্ত এমন কোনো কাজে জড়াতে না যেখানে কিনা ও রীতিমতো ব্যর্থ এবং ফেল হওয়া ছাড়া কোনো কিছু ওর দ্বারা হবে না। এই সমস্ত কিছু কেন করছো বলো তো? আজকে যদি আমার ভাইটার ছোটো কিছু হয়ে যায় তাহলে আমি কী করবো বলো তো? কী জবাব দেবো মায়ের কাছে নিয়ে? ওকে কি আমি না আদৌ সামনে নিয়ে দাঁড় করাতে পারবো মায়ের কাছে? ওর কি চেহারার হাল করেছো একবার ভেবে দেখেছো তুমি কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে কিন্তু ঈশান সাহেবের হঠাৎ করেই এই কুস্তি লড়াই কেন লেগে পড়লো সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরা যখন বলতে থাকে যে আরে এই ছোকরা তো জানে না যে ও কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। আমাদের ঋষি কোনোদিনও এই কুস্তি লড়াই হার মানে না, তার সঙ্গে পাঙ্গা নিয়েছে। কী এমন দরকার পড়ে গিয়েছিল ওর যে সমস্ত কাজ করা? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, এবার আমি বুঝতে পেরেছি ঈশান সাহেব রীতিমতো অনুশ্রীর দাদাভাইকে ইমপ্রেস করার জন্য এই পথ অবলম্বন করেছে এবং এটাতে তাকে অবশ্যই জিততেই হবে। তো পুত্তরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।